নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সালাত, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কত বড় মুফতি, কত বড় ইসলামিক চিন্তাবিদ, কোরআন রিসার্চকারী দেখতে পারতেছেন। আপনারা এই ভণ্ডকে নিয়ে এখনো বিভিন্ন জায়গায় মাহফিল করতেছেন। আসলে আমি কোরআনের হাফেজও না, আর তাদের মতো মুফতি বা মুহাদ্দিসও না। তবে আমি কোরআনের 70 নম্বর সূরা, সূরা আল মারিজ এর 34 এবং 35 নম্বর আয়াতটাকে বলবো যে আপনারা সবাই একটু দেখবেন। এবং সেখানে কি লেখা আছে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজে যত্নবান হও, এবং এই নামাজে যত্নবান হওয়ার কারণে জান্নাতের সুসম্মান পাবে, সুসম্মান এর স্থান পাবে। এই ভণ্ডর জুতা মারেন, সরাসরি একে জুতা মারেন। এবং এর জুতা মারলে আমার মনে হয় না যে কোনো পাপ হবে, আমার মনে হয় পুণ্য হবে। সে বলতেছে যে মিফতাহুল জান্নাতের ছলা, আমরা এতদিন ধরে এটা জেনে আসছি হাদিস, এবং সে বলতেছে কি আরবি প্রবাদ। এটার সে সনদ খুঁজে পায়নি, আমি জানি না এটার সনদ ব্যাপারে, আমি জানি না, তবে সে সনদ খুঁজে পায়নি। সে আরবি প্রবাদ বলেছে মিফতাহুল জান্নাতের ছলা, যেটা বলা হয়েছে নামাজ বেহেশতের চাবি। এবং সে কি বলতেছে, কোরআনের কোথাও সে নামাজ পড়লে জান্নাত হবে সেরকম কিছু সে পায়নি। এরপরেও যদি বাংলাদেশের জনগণ যদি এই সমস্ত ভণ্ড কুত্তা মার্কা লোকের যদি আপনারা এখনো জুতা পিটা না করেন, তাহলে বুঝতে পারতেছেন যে এরা কি একটা পরিকল্পনা নিয়ে নামছে। ভিডিওটা কষ্ট না হলে সবাই শেয়ার করে দিন।